হুরুগুল মানুষ সালাম আরো পরের ফেরেশতারা হুরুগুল মানুষ সালাম আরো পরের ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা হাসবি রব্বি জাল্লাল্লাহ সকলে পড়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah allahumma আলহামদুলিল্লাহ সকলে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك
إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله قال النبي صلى الله عليه وسلم يا فاطمة أدي فريضة ربك واعملي عمل أهلك فإذا قصد مرجعك فسبه 33 واحمدي 33 وقدري 34 وتلك ما يعطو خير من خادمك प्यारे हाजिरान मजलिस अल्लाह के दरबार शरीफ कोटि कोटि शुक्रिया रहमान रहीम दयामय अल्लाह पाक আমার মতো গুনাহগার দরবারে ফুরফুরা শরীফ থেকে এসে আজকের মুতাবার রাত बसरिक इसाले सुआबिर मजलिसे उपस्थित हुए अल्लाह पाक আপনাদের খিদমত করার তৌফিক দান করেছেন মাশাআল্লাহ পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের খিদমতে ওয়াজ ও নসিহত রেখেছেন আমি গুনাহগার সামান্য সময় শরীয়তের কিছু কথা ईमान अकीदा के सामने रेखे আমলের উপর কিছু আলাপ আলোচনা আপনাদের খিদমতে রেখে সময় মতো আপনাদের খিদমত থেকে বিদায় নিয়ে নেব আলোচনার পূর্বে আসুন আমরা সকলে মিলে
যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের মাওলা, যিনি আমাদের মাবুদ, সেই রহমানুর রহিম দয়াময় দরবার শরীফ প্রাণ ভরা ভালোবাসা নিয়ে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজ আমাদের সকলকে আজকের এই মোতাবার রাত ইসালে সওয়াব তথা জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু মন করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এমন একটা স্থানে আল্লাহ পাক আমাদের বসিয়েছে, এমন একটা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন, যেখানে আমার আল্লাহর অগণিত রহমতটা বর্ষণ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে বাবা, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয়, কোরআন শরীফের কথা হয়, হাদিস শরীফের কথা হয়, শরীয়তের কথা, দ্বীনের কথা, আমলের কথা, ইবাদতের কথা হয়, ওয়াজ নসিহত হয়। সেখানে হয়তো স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মজলিসে আমরা বসেছি, হয়তো আমার নবী পাক এখানে উপস্থিত আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ আমাদের নাই, তাই দেখতে আমরা পাচ্ছি না। যে চোখ দিয়ে এগুলো দেখতে পাওয়া যায়, বলতে পারবেন এই চোখটার নাম কি? বাতিনি চোখ। এই চোখটার নাম হলো বাতিনি চোখ। এই চোখটার আরেকটা নাম হলো কলবি চোখ। এই চোখটার আরেকটা নাম হলো অন্তর চোখ। একটু খেয়াল করে শুনুন, নবী আমার বলে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহ পাক তাদেরকে এমন একটা চক্ষু দান করেছে, যে চোখটার নাম হলো অন্তর চক্ষু, যে চোখটার নাম হলো বাতিনি চক্ষু। সেই চোখের দ্বারাই আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুবরা, আল্লাহর মকবুলরা আল্লাহর নূরের ভিতর দিয়ে তামাম পৃথিবী দেখতে পান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্তর চোখ, বাতিনি চোখ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা হয়তোবা নবী পাকের সঙ্গে বসে আছি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার খুব খেয়াল লাগে, আল্লাহ পাকের দরবারে আরো কোটি কোটি শুকরিয়া। আমাদের মাথার উপরে যে চাঁদটা আছে, এটা কোন চাঁদ?
বলে শাবানের চাঁদ, যে চাঁদটা হলো বড় ফজিলত সম্পূর্ণ চাঁদ। এই শাবানের চাঁদে একটা রাত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে, বড় ফজিলত নিয়ামত বরকত সম্পন্ন রাত। এই রাতটার নাম কি বলতে পারবে? বলা যাবে না। এই রাতটার নাম হলো লাইলাতুল বারাত বা শবে বারাত। এটা শাবান মাসের কত তারিখে হয় বাবা? বলে 14 শাবান দিনগত রাত লাইলাতুল বারাত, আর 15 শাবান দিন হলো শবে বারাতের দিন। ঠিক কিনা? এত বড় ফজিলত সম্পন্ন রাত কিতাবের মধ্যে আছে বাবা। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখতে আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ নিয়ে গেলেন। আপনাদের অনেকেরই জানা আছে আল্লাহর নবী এক এক তারিখে এক স্ত্রী ঘরে থাকতেন, আরাম করতেন। রাসূল পাকের পালি করা ছিল। সেদিন উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাকের থাকার পালি। আল্লাহর নবী যথা সময়ে তাশরীফ নিয়ে গেছেন। আম্মা জান সালাম আলাইকুম, একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে আছে বাবা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ আমার ঘরে তাশরীফ নিয়ে এলেন ঠিকই, কিন্তু নবী আমার ঘরে এসে বেশিক্ষণ থাকলেন না, অপেক্ষা করলেন না, আরাম করলেন না, আমাকে খেদমত করার সুযোগ দিলেন না। আল্লাহ নবী আমার রওনা হয়ে চলে গেলেন। কত বড় ফজিলত সম্পন্ন চাঁদ আমাদের মাথার উপরে আছে, আর কত বড় ফজিলত সম্পন্ন রাতটা আমরা পার করে দিয়েছি। আসসালামু আলাইকুম, একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ মাওলা, আয় আমার খালিক মালিক, আমি কি আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম? আল্লাহ, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল? আমার কথাবার্তার আচরণ রাসূল কি কোনো বেয়াদবি মনে করলেন? আল্লাহ নবী চলে গেলেন কেন? আম্মা জান কাঁদছেন, আল্লাহ ফরিয়াদ করছেন, আল্লাহ আমি কি ভুল করে ফেললাম? নবী আমার চলে গেলেন কেন? আসসালামু আলাইকুম, একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে মনে করতে লাগলাম, মনে মনে ভাবতে লাগলাম, হয়তো আল্লাহর নবী অন্য কোন স্ত্রীর ঘরে, অন্য কোন উম্মাহাতুল মুমিনের ঘরে যান কিনা। আম্মা জান মনে মনে ভাবতে লাগলেন, রাসূল হয়তো অন্য কোন উম্মাহাতুল মুমিনের ঘরে যাবে, সেখানে আসসালামু আলাইকুম, একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী কদম মোবারকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমি আয়েশা লক্ষ্য করতে লাগলাম, আল্লাহ নবী কোন দিকে যান, নবী আমার কোথায় যান। এমন সময় দেখি দয়াল নবী, দয়াল রাসূল কদম মোবারকে হাঁটতে হাঁটতে মদিনার
শরীফের মসজিদ নববী শরীফের মধ্যে চলে গেলেন। মদিনা শরীফের মসজিদ নববী শরীফের মধ্যে চলে গেলেন। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও গুটি গুটি করে আগিয়ে গেলাম। আগে গিয়ে দেখি নবী আমার মদিনার মসজিদে মসজিদ নববী শরীফেতে সিজদায় গিয়ে অঝর নয়নে কাঁদতে লেগেছে। এত কান্না কাঁদছে, মুসলমানদের আঁখা মুবারকের আসু চোখের পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এত কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম। আল্লাহর নবী সিজদায় আছেন, কান্নাকাটি করছেন, আমি আয়েশা অপেক্ষা করতে লাগলাম। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আমার সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে আছে বাবা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী যখন সিজদা থেকে মাথা উঠালেন, আমি ওই সময়ে সালাম দিয়ে বলেছিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আয়েশা। হুজুর আপনি যারে আদর করে করে ইয়া হুমায়রা বলে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সে আপনার আদরের হুমায়রা। হুজুর বিয়াদবি মাফ করুন, আজকে তো আপনার আমার ঘরে থাকার পালি, আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে আরাম করবেন, আমি আপনার খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে এলেন। হুজুর আপনি চলে এলেন, আমি কি আপনার সে কোনো বিয়াদবি করে বসলাম? ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা কি কোনো বিয়াদবি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তো কেন তো আপনার সঙ্গে কোনো বিয়াদবি তো করি নাই। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না জানি আমার দ্বারায় যদি কোনো ভুল হয়ে থাকে, না জানি আমার দ্বারায় কোনো খাতা হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন হুজুর, আমি দেখেন তো আপনার সে কোনো বিয়াদবি করি নাই। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কত বড় ফজিলত সম্পূর্ণ ছাদটা আমাদের মাথার উপরে, আর কত বড় ফজিলত রাতটা আমরা পার করে দিয়েছি বাবা। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও বিবি আয়েশা, ও আমার হুমায়রা, তোমার কি জানা আছে এই মাসটা আরবি কোন মাস? আয়েশা তুমি কি বলতে পারো আজকে আরবি চন্দ্র মাসের কয় তারিখ? আয়েশা তোমার কি জানা আছে আজকে রাতটা কোন রাত? আয়েশা বলতে পারবে আজকে রাতটার নাম কি? সালমান একটু জ্ঞান করে শুনুন, আম্মা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আর কি জানি, আল্লাহ আল্লাহর রাসূল বেহতর জানেন। বলবেন না সুবহানাল্লাহ, মন করে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে রাসূল পাকের ক্ষেত্রে রাসূল পাকের তাআযীম সম্মানের দিকে লক্ষ্য করে উম্মাহাতুল মুমিনিনরা আর সাহাবায়ে কেরামেরা জানলো বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমার আল্লাহ সবই জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক তো নাকি? এটা হলো আমাদের আকীদা। একটু কেন করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, ও আয়েশা, ও আমার হুমায়রা, শুনো শুনো শুনো, এই মাসটা হলো আরবি শাবান মাস। ও আয়েশা, ও আমার হুমায়রা, শুনো শুনো শুনো, আজকে তারিখটা হলো 14 শাবান। নবী আমার চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আয়েশা, ও আমার হুমায়রা, শুনো 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 শুনো, যে ব্যক্তি এই রাত্রিতে তামাম রাত জেগে 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 নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, মুরাদের কবর জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আজকে রাতটার নাম হলো লাইলাতুল বারাত, শবে বারাত। আয়েশা, যে ব্যক্তি এই রাত্রে তামাম রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, মুরব্বিদের কবরগুলো জিয়ারত, আল্লাহ পাক ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, রাত আমরা পার করে দিয়েছি, ঠিক তো নাকি? কথা বলেন, আপনারা শবে বরাত পালন করেন তো? করেন? ভালো রুটি হয় হয় না? হয়তো নাকি? খবর না, কোন মোল্লা মৌলবী পাল্লাই করে এগুলো ছেড়ে দেবেন না। আমাদের দেশে ওহাবি মার্কা একটা মোল্লা মৌলবী আছে, যারা পটলা পটলি ঘাড়ে করে নিয়ে মসজিদে মসজিদে ঘরে, বুঝতে পারছেন না? পটলা পাটি আর কি। ওরা বলে শবে বরাত প্রয়োগ করে হালুয়া রুটি করা, এক কথায় খাবার তৈরি করা নাকি না যায়, বেদাত। চলে বলে নাউজ। আমি বলি, তোর একটু ভালো করে কিতাব পত্র পড়, এখন জ্ঞানের অভাব আছে। ভালো করে শুনে দেখেন, শবে বারাত উপলক্ষ করে হালুয়া রুটি করে, গোশত রুটি করে, খিচুড়ি করে, বিরিয়ানি করে, তেহারি করে, যাই করেন না কেন, যে খাবারই তৈরি করেন না কেন, এটা করা যায় যায় যায়। এতে অনেক সওয়াব, অনেক নেকি আছে। কথা বোঝা গেল ভাই? আমরা যারা শবে বারাত উপলক্ষ করে খাবার তৈরি করি, আমরা একা একা খাই না, অন্য কেউ দিই। গরিবকে দিই, মিসকিনকে দিই, ফকিরকে দিই, সাইলকে দিই, ভিক্ষুককে দিই, আবার পাড়ায় বাড়ি বাড়ি সব দিয়ে পাঠাই, আছে না বাবা? বলে ভাই, শবে বারাত উপলক্ষ করে অন্যকে খাওয়ানো, এক কথায় শুনে শুনে অন্যকে খাওয়ানো, অন্যকে দেওয়া, অনেক সওয়াব, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি। যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে শবে বারাত পালন করবেন, তবে হালুয়া রুটি আর খিচুড়ি বিরিয়ানি করে খেয়ে আর রাতের বেলা নাক ডেকে ঘুমালে হবে না। কি ঠিক বলে আমরা ভুলে বললাম? তামাম রাতটা আমলের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে অতিবাহিত করতে হবে। খবরদার ভুল করে ফেলবেন না।
আমল ব্যতীত নাজাত পাবার কোনো রাস্তা নাই। আছে কথা বলেন না? আছে? বিনা আমলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ। আর বিনা আমলে আল্লাহর দ্বারা নাজাত পাওয়া যাবে? কথা বলেন বাবা। খবরদার, কিতাবের মধ্যে আছে মানুষ যখন মারা যান, ইন্তেকাল হয়ে যান, মাইয়াতের সঙ্গে তিনটে জিনিস কবর পর্যন্ত যায়। খেয়াল রাখেন, একটা হলো মাল, আরেকটা হলো আওলাদ, আরেকটার নাম হলো আমাল। কিতাবের মধ্যে আছে বাবা, দুইটা ফিরে চলে আসে, একটা মাইয়াতের সঙ্গে থেকে যায়। দুইটা ফিরে আসে, একটার নাম হলো মাল, আরেকটার নাম হলো আওলাদ। মাল বলতে কি, কবর খুঁড়তে সব মাল সামান লাগে, কোদাল লাগে, কাটাই লাগে, সাবল লাগে, ঝোড়া লাগে, বালতি লাগে, এসব লাগে না বাবা? এইগুলো ফিরে আসে। আর ফিরে আসে কে? আওলাদ, বংশধর, পরিবার, পরিজন সব মাটি দিয়ে চলে আসে না বাবা? কেউ থাকে? কেউ থাকবে না। থাকবে কে? আমল যদি করতে পারেন, নেক ইবাদত যদি করতে পারেন, সেটাই আপনার নাজাতের ওসিলা হবে, কবরের সাথী হবে, আখিরাতের সাথী হবে, সেইটাই আপনাকে জান্নাতবাসী করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খবরদার, মাথার মধ্যে একটা জিনিস রাখবেন বাবা, একা এসেছি, একা চলে যাব, সঙ্গে আমাদের কেউ যাবে না। ঠিক তো নাকি? কথা বলেন, একা এসেছি, একাই চলে যাব, সঙ্গে আমাদের কেউ যাবে না বাবা। ঠিক না? আমার আব্বাজান হুজুর পীর কিবলা যখন ওয়াজ করতেন, একটা কথা বলতেন, লক্ষ্য করেন, একা যাব আইলি তেমন, একা চলে যাইবি রে। মনে আছে? একা যেমন আইনি তেমন, একা চলে যাইবি রে, পরে পরে মাঝে তুই সঙ্গী কোথায় পাইবি রে। এই ফরতরণী, ফরতরণী বলছে, মুশকিল কেউ ফটো তুলবে না বাবা। আমি কঠোর বিরোধী, এটা আমি হারাম বলে জানি, আমার বাপ হারাম বলে ফলে বাতিয়ে গেছে। ঠিক তো নাকি? খবর তো দুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুর বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা তো আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, একা এসেছি আমরা, একা চলে যাব, সঙ্গে আমাদের কেউ যাবে না বাবা। কি ঠিক কিনা বলেন? বাজান কেমন কথা বলছিলাম, হুজুর অস্পষ্ট করতে বলতেন, একা যেমন আইনি তেমন, একা চলে যাইবি রে, একা যেমন আইনি তেমন, একা চলে যাইবি রে, পরে পরে তুই সঙ্গে কোথায় পাইবি রে। একা যেমন আইলি তেমন, একা চলে যাইবি রে, একা যেমন আইলি তেমন, একা
একা চলে যাইবি রে ওর ফেরবে তুই সঙ্গে কোথায় পাইবি রে একা এসেছি আমরা একা চলে যাব সঙ্গে কেউ যাবে না সঙ্গে যাবে কে ঈমান আকীদা সম্পূর্ণ আমল যদি করতে পারে ঠিক কিনা বলেন এটাই আপনার সঙ্গের সাথী হবে এটা আপনার আখিরাতের সাথী হবে এটাই আপনার কবরের সাথী হবে এটাই আপনার নাজাতের ওসিলা ঠিক কিনা বলেন তো যাক খেয়াল যে কথা আমি বলছি না কিতাবের মধ্যে আছে আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমাকে শবে বরাতের ফজিলতের কথা বলে লাইলাতুল বরাতের ফজিলতের কথা বলে আবার কদম মুবারকে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদ মসজিদ নববী শরীফ থেকে রওনা হয়ে চলে গেলেন কিতাবের মধ্যে আছে আম্মা জান জানছেন আমি বড় চিন্তিত হয়ে গেলাম আল্লাহ এই গভীর রাতে নবী আবার কোন দিকে যান দুশমন ইসলামরা আমার নবী পাকের জানি কিনা বলে মুসলমান একটু করে শুনো আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আমি লক্ষ্য করতে লাগলাম এমন সময় দেখি দয়ার নবী দয়ার রাসূল কদম মুবারকে হাঁটতে হাঁটতে মদিনার গুলস্তান জান্নাতুল বাকিতে চলে গেলেন বলবেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মদিনার গুলস্তান জান্নাতুল বাকিতে নবী পাক চলে গেলেন মুসলমান একটু করে শুনুন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আমি লক্ষ্য করতে লাগলাম আল্লাহ নবী আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে মদিনার গুলস্তান জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে লাগলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কবরগুলো জিয়ারত করছে মুসলমান একটু করে শুনুন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি লক্ষ্য করতে লাগলাম আল্লাহ নবী আল্লাহ রাসূল জিয়ারত শেষ করে মদিনার গুলস্তান জান্নাতুল পাকে দাঁড়িয়ে দুটো হাত তুলে আমার দোয়া মুনাজাত করতে লাগলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন ঠিক তো নাকি আর এই ওহাবি মার্কা পুরলা বাড়িটা বলে জিয়ারতের নেই কোনো দলিল নাই কথা বুঝতে পারছেন না যে জিয়ারতের নাকি কোনো দলিল নাই এই জন্য আমার দাদা জানেন আল্লাহ হযরত ছোট হুজুর রহমাতুল্লাহ ওয়াজ আমার মনে পড়ে আমার দাদা ওয়াজ করতে বলতেন না আপনারা শুনেছেন না ছোট হুজুর কিংবা কথা বলে আমার দাদা ওয়াজ করতে বলতেন কানা মৌলবী গো কানা মৌলবী মনে আছে দাদা বলতেন না কানা মৌলবী গো কানা মৌলবী এরা হলো সেই কানা মৌলবী হাদিস আছে বলছে নাই কোরআন শরীফ আছে বলছে নাই কানা মৌলবী ঠিক কিনা কবর জিয়ারতের এত দলিল আছে হাদিস শরীফ থেকে হাদিস শরীফের মধ্যে একটা হাদিস শরীফের কিতাবের নাম হলো মিশকাত শরীফ এই মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় আছে বাব যার নামটা হলো বাবু জিয়ারাহ যেখানে কবর জিয়ারতের উপরে একাধিক হাদিস শরীফ এসেছে সেখানে একটা মশহুর হাদিস এসেছে রাসূল বলেছেন জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত সেই হাদিস রাসূল বলেছেন জুরুল কুবুরা
নবী বললেন কবর জানতে গেলে কি হবে? তোমাদের মওতের কথা স্মরণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে শৈবরাত্রি রাত্রে জিয়ারত করেন ভাই। তাহলে মস্ত বড় ফজিলত সম্পন্ন রাত আমরা পার করেছি। আমাদের সামনে আরেক মস্ত বড় ফজিলত সম্পন্ন রাত আসছে না বাবা? এই রাতটার নাম কি? লাইলাতুল কদর বা শবে কদর। ছেলেরা এখন আর বলতে পারবে না, আপনারা মনে করে ফটফট করে বলে ফেলছেন তো লাইলাতুল বারাত, শবে বারাত, শবে কদর। আর বর্তমানের ছেলেরা এরা বলতে পারবে না, তাহলে পারবে না বলে এসব অজার হয় না, শোনেনি শিখেনি। ঠিক কিনা বলে? যতদিন যাচ্ছে বাবা আস্তে আস্তে ওয়াজ গুলো উঠে যাচ্ছে। আমরা তো প্রায় কম বেশি 40 বছর হয়ে গেল জলসা করছি। আমরা 56+ বয়স হয়ে গেল বাবা। 40 বছর জলসারই বয়স হয়ে গেল। দেখছি তো যতদিন যাচ্ছে ওয়াজ উঠে যাচ্ছে, জলসা হচ্ছে। গ্রামে একটাও দেখো পাড়ায় পাড়ায় হচ্ছে না, কথা বলেন হচ্ছে কিনা? কিন্তু ওয়াজ হচ্ছে এখন শুধু আওয়াজ। আরে ছেলেরা মিটিং করতে বসলেই বলছে কোন মৌলভী সাহেবের গলা ভালো থাকে। এ কথা বলছে না যে কোন মৌলভী সাহেব কোরআন হাদিসের কথা বলে দেখ, গলা কালা ভালো থাকে। আরেকটা নতুন ব্যারাম ধরে যেটা পাক্কা শরীয়তে হারাম, যেটা হলো গানের সুরে গজল গাওয়া। ভালো করে শরীয়তের মাসলাটা আমার কাছে শুনে গান শোনা হলো হারাম, গান গাওয়া হলো হারাম। ঠিক বললাম না ভুল বললাম? গান গাওয়া যেমন হারাম, গান শোনা তেমন হারাম। আর গানের সুরে গজল গাওয়া হারাম, গানের সুরে গজল শোনা হচ্ছে কি করছে কি? তাই যাবো আল্লাহ ঠকে গেলাম। সেদিন এক মৌলভী সাহেব শোনো ইউটিউবে কি বলছে জানে? বলছে তোর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে। বলছে তোর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে, ফেরেশতাও টের পাবে না। যদি বলে না নাউজুবিল্লাহ, ইউটিউব খুলে দেখে কত বড় পাকা শয়তান, তো কাফের হয়ে গেছে। শরীয়তের মাসালা শুনে শুনে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা উজুতে নামাজ পড়ে, কতটা? কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা উজুতে নামাজ পড়ে তার ঈমান থাকবে না। বুঝতে পারলেন? এ বলছে বিনা উজুতে নামাজ পড়া, আবার বলছে ফেরেশতা টের পাবে না। টের পাবে না বলে দেখতে পাবে না। কত বড় বেকুব! ফেরেশতা দেখতে পাবে না বলছে, ফেরেশতা দেখতে এইসব বললে বলছে কি ছেলেরা এখন ওরই পারে বলছে বিশাল বার্তা দেখেছিস, ফেটিয়ে ফেলেছে। এবারে 25,000 দিলাম, সামনে 30,000 দেবো, দাওয়াত কর আবার বুক কর, পাওয়া যাবে না। শয়তান ঘাড়ে ছিল, এখন মাথায় উঠেছে। ঠিক বললাম না ভুল বললাম? এই তো পতনের কারণ। আজকে এখানে কত মানুষ এসে দেখেছে, আমি তো ঢুকতে পারছিলাম না। এত মানুষ ঢোকা যাচ্ছে, কই জান্নাতের বাগানের লোক কই? তো 10টা লোক নিয়ে বসলাম আমি, এখন খানিকটা বেড়েছে। জলসাই লোক তার মানে বুঝতে পারছি জলসা মাহফিল ইসলামের সবগুলো আনন্দ উৎসবে পরিণত হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খুব খারাপ অবস্থা। কিছু কিছু ছেলে বলে আছে বাবা, লোক আছে তারা আসে, আর এই বাজারে করে বাদাম ভাজা খায়, পাপড় ভাজা খায়, জিলিপি খায়। কুটুম বাড়ি থাকে তো কুটুম বাড়ি এক মুঠো ভাত খেয়ে চলে গেল, জলসা একবার উকি মেরে দেখে না যে জলসাটা কেমন হয়েছে, তাও নাকি দেখে না। ঠিক বলছি না ভুলে বলছি? দুঃখ টাকার জায়গা নেই, মুসলমান হয়ে গেলাম বাবা।
নাই, জিকির নাই, জলসা এসছে মাথায় টুপি নাই, জলসা এসছে প্যান্ট শার্ট পরে কোট টাই পরে, ঠিক না? বলে কথা বলে এই সমাজের কি উন্নতি হবে? এই জন্য তাদের গজব হচ্ছে। আমাদের গজব গুলো, আল্লাহর গজব গুলো এমনি হচ্ছে না, কত কঠিন কঠিন রোগ আসছে, দেখছেন না? এ তো গজব, ঠিক না? বলে আল্লাহ যাকে হিদায়াত করে সেই পর্যন্ত হবে। আল্লাহ সকলকে হিদায়াত করেন, সিরাতাল মুস্তাকিম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাক কথা আমি বলছিলাম, আরেকটা মস্ত বড় ফজিলত সম্পন্ন রাত আসছে। এই রাতটার নাম কি? লাইলাতুল কদর। শবে কদর, কি ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইসলাম আমার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক পরবর্তীকালে বেরিয়ে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, বান্দা একটা রাত তুমি ইবাদত করবে, এই ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায়তে 1000 মাসের ইবাদতের সওয়াবটা নেকিটা লিখে দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় ফজিলত সম্পন্ন রাত, ঠিক তো নাকি? কথা বলে তাহলে একটা আমরা পার করেছি, একটা আমাদের সামনে আছে। আমি প্রত্যেকটা ভাইদের কাছে, আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে অনুরোধ করব, এই রাতটা ঘুমাবেন না বাবা, মনে থাকবে তো নাকি? এই রাতটা ঘুমাবেন না, तमाम रात जगह 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 नफल नमाज पढ़বেন, তাসবিহ তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, কোরআন শরীফ পাক তিলাওয়াত করবেন, মুরব্বিদের কবরগুলো জিয়ারত করবেন। কথা বুঝা গেল? তাহলে কি হবে? আল্লাহ 1000 মাসের ইবাদতের সওয়াব নেকি লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইদের কাছে, বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আর কয়টা দিন সম্ভবত ইনশাআল্লাহ রবিবার থেকে রোজা হবে ইনশাআল্লাহ, ঠিক না? শনিবার তারাবি এবং সেহরি খেতে হবে ইনশাআল্লাহ। একটা মাস আল্লাহ পাকের ফরজ রোজা নিয়মিত প্রত্যেকে আদায় করবেন বাবা। আমি প্রত্যেকটা ভাইদের কাছে বলবো, বোনদের কাছে বলবো, খবরদার একটা রোজাও ছাড়বেন না। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলেন? একটা রোজাও ছাড়বেন না বাবা। একটা মাস পরিপূর্ণ রোজা আদায় করেন, মাথার মধ্যে সবসময় রাখবেন, আমল ব্যতীত নাজাত পাবার কোন রাস্তা নাই। আল্লাহ পাক পরবর্তীকালে বেরিয়েছে এই পৃথিবীর জন্য আমাদের পাঠিয়েছেন কেন? বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, ঠিক তো নাকি? ভাইরা আমার, দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক পরবর্তীকালে বেরিয়েছে তার কালাম শরীফ, কালাম মুবারক আলা কালাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব তৈরি করেছি, আমি আল্লাহ দানব তৈরি করেছি, আমি আল্লাহ যে ইনসানকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানিয়েছেন কেন? বান্দা আমি আল্লাহর, আমি আল্লাহকে আল্লাহ বলে, আমি আল্লাহকে খালিক বলে, আমি আল্লাহকে মালিক বলে, আমি আল্লাহকে প্রভু বলে, আমি আল্লাহকে দয়াময় বলে মানবে। কেবলমাত্র আমি আল্লাহ আমারই, ঠিক তো নাকি? ভাই আল্লাহ পাকের সেই হুকুম, আল্লাহ পাকের আশা, উদ্দেশ্য আমরা কতটুকু পূরণ করতে পারলাম? লক্ষ্য করেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা আমলের ওয়াজ আমলের ওয়াজ আমলের ওয়াজ আমলের ওয়াজ আমলেরই ওয়াজ করে গেছে। ঠিক কিনা বলেন বাবা? আমার নবী পাক ওয়াজ করতেন তো নাকি? ওয়াজ করতেন না? সারা জীবন নবী কিন্তু ওয়াজ করেছেন। একটু গান করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে বাবা, ওয়াজলানা রাসূলুল্লাহ ওয়াইজাতাল মালিকাতাল বা'দা সালাতিল গাদাতে। আল্লাহর নবী আল্লাহ রাসূল ওয়াজ করেছেন বাবা। নবী আমার যখন ওয়াজ করতেন, নবী আমার যখন নসিহত করতেন, সাহাবায়ে কেরামেরা সাহাবা হুজুরেরা এত মহব্বত নিয়ে এত ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর শুনতেন। সাহাবায়ে কেরামদের ঘরে পাথরের ঢিলা মনে করে, মাটির ঢিবি মনে করে মাথার উপরে বসে পড়তো, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, সারা জীবন নবী ওয়াজ করছেন। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, তাসবিহের ওয়াজ, জিকিরের ওয়াজ, শরীয়তের কথা, হারাম হালালের কথা, মাসলা মাসাইলের কথা, সারা জীবন নবী ওয়াজ করছেন। নবী আমার সারা জীবন ওয়াজের মাধ্যমে আমলের কথা বলেছেন। ঠিক কিনা বলেন? আমলের রাসূল পাক এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, কিতাবের মধ্যে আছে রাসূল পাকের কলিজার টুকরি আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে রাসূল পাকের দরবার শরীফে তাশরীফ আনলেন। বুঝেন ভালো করে, শরীয়তের কিছু কথা বলি আর প্রত্যেকটা কথা কোরআন শরীফ হাদিস শরীফের দলিল সহকারে বলি। আমি এই পুঁথিগত ওয়াজ আমি করি না, আমাদের দোয়া প্রিয় দোয়া, তবে সবাইকে ভালো লাগবে না। কেন বলেন তো? গলা নেই তো, ঠিক না? টান মারতে পারলে বললে ওয়াজ হোক। আজকে এখানে ওয়াজ হলো শুনছিলাম তো বাবা, কি বলবো বললে আবার বলবো হুজুর বললে 95% সব ভুল ওয়াজ করে গেছে। দুটো শুনলাম ধরে কথা বলেছে, 95% কথা বলেছে। যেখানে কাঁদবার জায়গায় হাসার কথা বলেছে, হাসার জায়গায় কাঁদবার কথা বলে বসে আছে। কিন্তু মানুষ গুমরা হয়ে যাচ্ছে। ওয়াজ করতে উঠবি নবীর মেম্বারে, তা কি করে উঠবি না? সহি কথাটা বলবি না, যেমন বলবি যেটাই বলে সহিটা বলতে হবে। তবে কি ঠিক না? কি একজন ওয়াজ করছিল বলে বাদশা বাঁদিকে মারছে আর বাঁদি কাঁদছে। আরে পাগল, বাদশা বাঁদিকে মেরেছে, বাঁদি হেসেছে। যত মারে তত হাসে, যত মারে তত হাসে, যত মারে তত হাসে। আশ্চর্য ব্যাপার, আমি এত মারা মারছি, হাসে কেন? এত মারা মারলাম, হাসে কেন? হাসে কেন? আচ্ছা বলে হাসছিস মারছি, ঘটনাই বলতে চাচ্ছি না, কথাটা বলতে চাচ্ছি আর কি। যে জন্য হাসছি না, এই এত সুন্দর বিছানায় আমি সামান্য সময় ঘুমার কারণে এত মান আমাকে খেতে হয়। তা আপনি যে সারা জীবনে এই সুন্দর বিছানায় ঘুমাচ্ছেন, আল্লাহ আল্লাহর মারা কত খাবে খাবে না? ঠিক না? তো যাক যাক, ঘটনাটা বলতে গেলে সেজে গুছিয়ে আবার বলতে পারলে আমার মন হয়ে যাবে। তাহলে আমার আবার যে কথা বলছিলাম সেটা আর হবে না, সময় নেই। 11টা পর্যন্ত সময় বুঝছেন? আমি পঞ্চের সময় কিন্তু আমার রেকর্ড আছে। 10টায় বললে আমি 9:30 যাবো, 10:05 যাবো। আমার আব্বাজান কেবলার রেকর্ড ছিল। সারা জীবন হুজুর কেবলা টাইম করে করে গুরুত্ব দিয়েছিলেন। ঠিক টাইমে পৌঁছাতে, জলসা করতেন টাইম, ওয়াজ করতেন টাইম, পৌঁছাতে টাইম। আর শরীয়তের মধ্যে কড়া ছিলেন, এ তো আর হয়নি, হবে না। ঠিক বললাম না? মনে বললাম বেটা শরীয়তের কথা বললে না বাঘের মতো রাস, কারো বকা করতে, কারো বড়
বড় গরিব ছেলে ভাই ভাইপো কি আলেম মাওলানা তাও জায়গায় এটাই হলো আল্লাহর মুরিদের, এটা হলো আল্লাহর মুরিদের, এটা হলো নিদর্শন। ঠিক কিনা বলে? পীর তো এই জন্যই বলে, মাশায়েখ এই জন্যই বলে। এখন তো যদু মধুরা সব হিসাব হয়ে গেছে। ঠিক বললাম না? বললাম যদু মধু বিশ্বাস। আল্লাহ সকলকে বাঁচান, আল্লাহ সকলকে হেফাজত করে, আল্লাহ সকলকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাক কথা বলছি না, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে গেলেন, সালাম দিয়ে বললেন আব্বা জান আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান আমি ফাতেমা এসেছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। নবী আমার বললেন মা আমার সঙ্গে কথা বলবে? বলো। ভাইরা আমার, দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আম্মা জান আমি ফাতেমা আমার বড় গরিবের সংসার, আমি ফাতেমা আমার বড় অভাবের সংসার। আব্বা জান আমার সংসারে অনেক কাজ, আমার সংসারে অনেক খাটনি, তাই আপনার কাছে আমাকে আপনার জামাতা পাঠিয়ে দিয়েছেন। আপনার জামাতা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূলের জামাতা কে ছিলেন? শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। নবী আমার বললেন আনা মদিনাতুল ইলমি, আমি নবী হলো ইলমের শহর, ওয়া আলী বাবুহা, আর হযরত আলী হলেন সে ইলমের শহরে ঢুকবার দরওয়াজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন আনা মদিনাতুল ইলমি, আমি নবীউল ইলমের শহর। আবার দেখবেন কিছু কিছু বেহুকুম মার্কা বক্তা আমাদের দেশে আছে, এরা হজ করতে করতে বলে নবীর নাকি আক্ষারই জ্ঞান ছিল না, নবী নাকি লেখা পড়া জানতেন না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর নবী কি বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী মিথ্যে কথা বলে গেছেন, কথা বললেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। কি ঠিক কিনা? খুব সাবধান। এখন সবে ভেজাল বাবা, যেমন চালে ভেজাল, ডালে ভেজাল, নুনে ভেজাল, তেলে ভেজাল, সাবানে ভেজাল, সাদে ভেজাল হচ্ছে না? ঠিক এমন করে আলেমে ভেজাল, হাফেজে ভেজাল, ইমামে ভেজাল, পীরে ভেজাল, পীর জাদাই ভেজাল, সব জায়গায় ভেজাল। একটু চিন্তা ভাবনা করে পা না ফেললে ঠকে যেতে হবে। ভাইজান হুজুর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ আর বলা যাবে না। ভালো করে ঠুকে বেজে দেখতে হবে মাল ঠিক আছে, তারপরে দাও জিন্দাবাদ। ঠিক বললাম না? ভাই খুব খুব বসিরহাটে এক শয়তান হজ করতে করতে বলেছে না নবীরা হলো কাফেরের মক্তব তৈরি। শুনেন ইউটিউব মেরে দেখবে, নবীরা হলো কাফের রক্ত তৈরি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি তো ফতোয়া দিই যে বেটা কাফের হয়ে গেছে, নতুন করে কলমা শরীফ পড়ে মুসলমান হতে হবে। চিন্তা করে কি হচ্ছে। আর এদের যারা সাপোর্ট করছে এরাও কবিরা গুনাহগার। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ সকলকে বাঁচান। যাক যাক, এ কথা বলছিলাম, সময় বেশি নেই তো, কত ছোট করে আমি শেষ করে দিই। আম্মা জান কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাত আমাকে পাঠিয়েছেন। আব্বা জান, আমি ফাতেমা আমার বড় গরিবের সংসার, বড় কাজ, বড় খাটনি আমার সংসার।
সালামান একটু খেয়াল শুনে শুনুন, চোখ ফেটে পানি বের হবে বাবা। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সংসারের চুলোতে দিনের পর দিন আগুন জ্বলতো না। অথচ কে নবী পাকের কলিজার টুকরি ভাই, রাসূল যদি ইচ্ছা করতেন সোনার থালে ভাত খেতে পারতেন না। রাসূল যদি ইচ্ছা করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না। সালামান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াজ আপনার আমার নবীকে বলেছিলেন, ও নবী মুহাম্মদ, ও আমার বন্ধু, আপনি কেন এত কষ্ট করেন? দিনের পর দিন আপনি না খেয়ে অনাহারে কাটান। আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ আমার সহ্য হই না। হাবিব হাবিব, আমার বন্ধু, শুধু একটু জবান দিয়ে বলেন আমি আল্লাহ, আমার কাছে চান, আমার কাছে মাগেন, জবানটা হিলাই দেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য উহুদ পাহাড়ের মতো পাহাড়কে সোনা বানিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব শুধু একটু বলেন না। সালামান একটু খেয়াল করে শুনুন, নবী আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ মাওলা, হে আমার খালেক মালিক, আমি সোনারি কি করব আল্লাহ, আমি সোনারি কি করব আল্লাহ, আমি তো আপনার কাছ থেকে সোনা চাইনি আল্লাহ। আল্লাহ আমি আপনাকে চাই, আপনাকে চাই, আপনাকে চাই, আপনাকে চাই, আপনাকে চাই, আপনাকে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কাকে চাইলেন? কথা বলেন। আল্লাহকে চাইলেন। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। কি ঠিক কিনা? আল্লাহ চাইতে গেলে যা কিছু করার দরকার সবকিছু করণীয় আমাদের করতে হবে। আমাদের মূল কাজ হলো আল্লাহ পাককে খুশি করা, ঠিক তো নাকি? আম্মা জান মা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার নাম আপনারা শুনেছেন, শুনেছেন না? মস্ত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, মস্ত বড় আবেদা, যিনি আবার পীর ধরেছিলেন কে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নামগুলো শোনা আছে না বাবা? বলেন না। মস্ত বড় বড় উচ্চ মাকামের ওলি ছিলেন। সালামান একটু কেন করে শুনুন, শিক্ষা নেন বাবা। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মা জান মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ মাওলা, আয় আমার খালেক মালিক, রাবিয়া যদি আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। কত বড় সাংঘাতিক দোয়া ভাবেন তো। আল্লাহ রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। আল্লাহর উপরে কত তখন থাকলে দোয়া চাওয়া যায়। সালামান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ দরবারে কেঁদে 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 আবার বলতে লাগলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ মাওলা, আয় আমার খালেক মালিক, রাবিয়া যদি আপনার জান্নাতের লোভে, বেহেশতের আশায় জান্নাতে যাব বলে, বেহেশতে যাব বলে, বেহেশতে পাবো বলে আমার ইবাদত করে আল্লাহ, রাবিয়া যেন আপনার জান্নাত, আপনার বেহেশত যেন হারাম হয়ে যায়। কত বড় সাংঘাতিক দোয়া। আল্লাহ জাহান্নাম যেন হারাম হয়, এই জাহান্নাম যেন হালাল হয়, আর জান্নাত যেন হারাম হয়। সালামান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ দরবারে আমার দোয়া, আল্লাহ রাবিয়া যদি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনাকে পাওয়ার জন্য